হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা অ্যাট এ গ্লান্স দেখব, শেখার চেষ্টা করব অনেক কিছুই। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই আজকের পত্রিকার প্রথম যে হেডলাইন বা শিরোনাম সেটির দিকে যদি একটু খেয়াল করি, দেখুন এটি শুরু হয়েছে গভর্নমেন্ট একটি শব্দ এবং পাশাপাশি আরও একটি শব্দ হচ্ছে মেজার্স। তো অনেকেই মনে করতে পারেন যেহেতু এখানে এস অর ইএস যুক্ত আছে তার মানে হচ্ছে কি, তার মানে এটি হচ্ছে ভার্ভ আর এটি হচ্ছে সাবজেক্ট, কিন্তু আসলে ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এখানে গভর্নমেন্ট শব্দটা একটা নাউন এবং মেজার্স এই শব্দটাও একটা নাউন। দুটি নাউন পাশাপাশি যখন বসে তখন একটি নাউন, প্রথম নাউনটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে, যে কারণে গভর্নমেন্ট মেজার্স মানে এখানে বোঝাচ্ছে যে সরকারি পদক্ষেপ, সরকারি কোনো পদক্ষেপ বা সরকারের পদক্ষেপ, এটি হচ্ছে আমাদের একসাথে একটি নাউন ফ্রেজ এবং এটি সাবজেক্টের ভূমিকা পালন করছে। এরপর যেটা আসে সেটা হচ্ছে কি উইল। উইল হচ্ছে ভার্বের অক্সিলারি ফর্ম, আর এখানে হচ্ছে টেম। এই টেমটা হচ্ছে এখানে মেইন ভার্ব। তো উইল টেম মানে হচ্ছে কি কোনো একটা টেম করবে। এখন টেম শব্দটা যদি আপনার অর্থ না জানেন তাহলে বাকি অংশটুকু পড়ার চেষ্টা করবেন, পড়ে ব্যাপারটা অনুভব করার চেষ্টা করবেন যে এই শব্দটার এখানে মিনিংটা কি হতে পারে। তো বাকি অংশ হচ্ছে রাইজিং ইনফ্লেশন। ইনফ্লেশনটা কি, রাইজিং মানে ক্রমবর্ধমান, বেড়েই চলছে, বাড়ন্ত এমন একটা পজিশনকে বোঝাচ্ছে, যে কারণে এখানে রাইজিং হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। রাইজিং ইনফ্লেশন মানে হচ্ছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। তার মানে এটি হচ্ছে অবজেক্ট, এই পাশে গভর্নমেন্ট মেজার্স হচ্ছে সাবজেক্ট, আর এখানে উইল টেম হচ্ছে ভার্ব। তো টেম শব্দটার অর্থ তাহলে কি হবে, এখানে বলা হচ্ছে যে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, আর এখানে বলা হচ্ছে সরকারি পদক্ষেপ। তাহলে সরকারি পদক্ষেপ ক্রমবর্ধমান মূল্যস্ফীতিকে কি করবে, টেম করবে। টেম করবে মানে কি, তাহলে কমিয়ে আনবে, খর্ব করবে, নিয়ন্ত্রণ করবে, বসে আনবে, এইরকম একটা অর্থ দেয়। তো এই ব্যাপারটা আমরা অনেক আগে একটা থেকে পড়েছিলাম, শেক্সপিয়রের একটা কমেডি আছে, সেটা হচ্ছে কি টেমিং অফ দ্য শু। টেমিং অফ দ্য শু নামে একটা কমেডি আছে, যেটা মুনির চৌধুরী অনুবাদ করেছিলেন, মুখরা রমণী বশীকরণ। এই টেম হচ্ছে কি বশ করা, নিয়ন্ত্রণ করা। তো টেমিং হচ্ছে নাউন, বশীকরণ নাউনের অর্থ হচ্ছে বশীকরণ। তাহলে টেমিং অফ দ্য শু, শু হচ্ছে কি যেসব মহিলারা একটু বেশি কলহপ্রিয়, দাজ্জাল শ্রেণীর, তাদেরকে আমরা শু বলি। তো মুখরা রমণী বশীকরণ, এখানে আমরা টেম শব্দটা পেয়েছি। তো টেম মানে হচ্ছে কি যে আসলে বশীকরণ বা নিয়ন্ত্রণকরণ। তাহলে আমাদের যে বাক্যটা ছিল সেটা হচ্ছে কি গভর্নমেন্ট মেজার্স, সরকারি পদক্ষেপ বা সরকারের পদক্ষেপ, উইল টেম, টেম করবে, বসে আনবে, নিয়ন্ত্রণ করবে, রাইজিং ইনফ্লেশন মানে সরকারের পদক্ষেপ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বা বসে আনবে। সেইস বলেছেন ফিন্যান্স মিনিস্টার অ্যাট পোস্ট বাজেট ব্রিফিং। বাজেট উত্তর ব্রিফিংয়ে একথা বলেছেন অর্থমন্ত্রী। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী হেডলাইন, এই দিকে দেখুন কর্নারের দিকে, সেটা হচ্ছে কি নো কনক্রিট স্টেপস টু অ্যাড্রেস ইনফ্লেশন, লো রিজার্ভস। এখানে দুটি পয়েন্ট। প্রথম পয়েন্টটি হচ্ছে কি যে নো কনক্রিট মানে কোনো, কনক্রিট মানে হচ্ছে কি কঠিন, ঠিকঠাক, স্টেপস কোনো ঠিকঠাক স্টাফস বা সুনির্দিষ্ট বা দৃঢ় দৃঢ় কনক্রিট স্টেপস নেই। কোথায় নেই, টু অ্যাড্রেস। অ্যাড্রেস এখানে কি, তাহলে অ্যাড্রেস হচ্ছে এখানে মোকাবেলা করা, দমন করা, নিয়ন্ত্রণ করা, টু অ্যাড্রেস ইনফ্লেশন। আরেকটা এখানে কি কমা, এখানে কমা মানে হচ্ছে অ্যান্ড লো রিজার্ভস। রিজার্ভস যে আমাদের কম, কম রিজার্ভস, কম রিজার্ভ, রিজার্ভের যে আমাদের রিজার্ভ যে কম, সেই ক্ষেত্রে মূল্যস্ফীতি, এই জিনিসগুলো অ্যাড্রেস করার মতো নো কনক্রিট স্টেপস, কোনো সুদৃঢ় বা সুনির্দিষ্ট বা দৃঢ় কোনো পদক্ষেপ নেই এই বর্তমান বাজেটে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী হেডলাইনের দিকে। দেখুন এখানে ট্যাক্স এক্সেমশন ইন ফিসকাল ইয়ার 25 রাইজেস টু টাকা 163,000 crore। দেখুন এখানে বলা হচ্ছে এক্সেমশন, ট্যাক্স এক্সেমশন মানে হচ্ছে কি কর অব্যাহতি, মানে 2025-22 অর্থ বছরে, সরি 25 অর্থ বছরে কি নেই, কর অব্যাহতি, ট্যাক্স এক্সেমশন বেড়ে, রাইজেস টু টাকা এত ক্রোর।
পরের হেডলাইন হচ্ছে পিএম ডিফেন্স। দেখুন এখানে ডিফেন্স করছে কে? পিএম। এখানে ডিফেন্স হচ্ছে কি? ভার্ব। তাহলে ডিফেন্স করছে, কাকে ডিফেন্স করছে? স্কোপকে ডিফেন্ড করছে। স্কোপটা আসলে কি? স্কোপটা হচ্ছে ফর মানি হোয়াইটেনিং। মানি মানে সাদা টাকা, মানি হোয়াইটেনিং মানে কি? সাদাকরণ। কালো টাকাকে মানি হোয়াইটেনিং, সাদা টাকাকরণ। ফর মানি হোয়াইটেনিং, সাদা টাকাকরণের সুযোগকে পিএম ডিফেন্স, মানে পিএম ডিফেন্স করতেছে মানে কি? রক্ষা করতেছে, সুরক্ষা দিচ্ছে। কিসেকে? কাকে? স্কোপকে, সুযোগটাকে। কোন সুযোগটাকে রক্ষা করছে? সেটা হচ্ছে মানি হোয়াইটেনিং, মানে সাদাকরণ। কালো টাকাকে সাদাকরণের যে সুযোগ সুবিধা আছে সেটা প্রধানমন্ত্রী ডিফেন্ড করছে, মানে সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, টিকিয়ে রাখার চেষ্টা করছে। সো ডিফেন্স এখানে কি? বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা বা সুরক্ষা দেয়া। সুরক্ষা দিচ্ছে সাদাকরণকে, টাকা সাদাকরণের সুরক্ষা দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাই হোক, এখানে দেখুন ইমপ্লিমেন্টিং বাজেট ফর 2024-25, 24-25 বাজেট বাস্তবায়ন। ইট উইল বি চ্যালেঞ্জিং, এটা চ্যালেঞ্জিং হতে পারে। সেইস MCCI হেলস কম্প্রিহেন্সিভ ফিসকাল প্ল্যান ইন প্রপোজড বাজেট। প্রপোজড বাজেটে এই সংস্থা বলেছে যে ইট উইল বি চ্যালেঞ্জিং, এটা খুবই চ্যালেঞ্জিং হবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী হেডলাইনে। এখানে দেখুন একটা হেডলাইন হচ্ছে ঈদ উল আজহা অন June 17। জুনের 17 হচ্ছে ঈদ উল আজহা হবে, তো এটা একটা নিউজ। যাই হোক, আমরা চলে যাই পরবর্তী হেডলাইনে। দেখুন 16 সুড ওভার মার্ডার অফ BCL ম্যান ইন ব্রাহ্মণবাড়িয়া। সুড মানে হচ্ছে কি? সুড মানে হচ্ছে মামলা করা, তো এখানে পেসিভ ভয়েস করা হয়েছে। 16 ওয়ার, এখানে ওয়ার ছিল, ওয়ার সুড, মামলা করা হয়েছে 16 জনকে। যাই হোক, এখানে বলা হচ্ছে উইমেন ফাউন্ড ডেড, উইমেনকে পাওয়া গেছে মৃত অবস্থায় অ্যাট হোম। 15 হার্ট ইন আওয়ামী লীগ ফ্র্যাকশনাল ক্লাশ। এখানে ফ্র্যাকশনাল ক্লাশ বলতে বোঝাচ্ছে যে আওয়ামী লীগের দুটি দলে, ফ্র্যাকশনাল মানে ভগ্ন, আওয়ামী লীগের দুটা দল ভেঙে দুটা দল হয়েছে, দুই দলের মধ্যে, আওয়ামী লীগের দুই দলের মধ্যে 15 হার্ট, 15 জন আহত, 15 জন আঘাতপ্রাপ্ত হয়েছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নিউজ হেডলাইনের দিকে। দেখুন এইখানে একটা হেডলাইন আছে, সেটা হচ্ছে কি চিফ জাস্টিস পেইজ হোমেজ। পে হোমেজ করা মানে হচ্ছে শ্রদ্ধা জানানো, শ্রদ্ধা নিবেদন করা। পেই হোমেজ, প্রধান বিচারপতি পেই হোমেজ করেছে কাকে? টু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে পেই হোমেজ করেছে, শ্রদ্ধা জানিয়েছে। এইখানে লাইটেনিং মানে হচ্ছে বজ্রপাত। কিলস 2 ইন নাটোর, নাটোরে 2 জনকে মেরে ফেলেছে লাইটনিং, অর্থাৎ বজ্রপাতে 2 জন নিহত। 7 হার্ট ইন রিভালস অ্যাটাক। রিভালস অ্যাটাক মানে হচ্ছে কি? প্রতিদ্বন্দ্বীদের বা প্রতিপক্ষের হামলা। রিভালস অ্যাটাক মনে রাখবেন। এখানে রিভালস শব্দটার যেহেতু আগেই একটা এস আছে রিভালস, সে কারণে এটা অ্যাপোস্ট্রফি দিলে এর পরে আর কোনো অ্যাস দেওয়ার প্রয়োজন নেই। যেসব শব্দের শেষে একটা অ্যাস থাকবে তাদের পর শুধু একটা অ্যাপোস্ট্রফি দিলেই সেটা মানে পসেসিভ হয়ে যায়। রিভালস অ্যাটাক মানে হচ্ছে কি? যে প্রতিদ্বন্দ্বীদের আক্রমণে 7 হার্ট, 7 জন আহত, 7 জন হতাহত। যাই হোক, আমরা চলে যাই আমাদের পরবর্তী হেডলাইনের দিকে। পরবর্তী পেজে চলে যাচ্ছি, ঢাকা পেজে। এখানে দেখুন নিড কম্বাইন ইফোর্ট টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট। পরিবেশ সুরক্ষায় সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন। রিয়ালিস্টিক অ্যান্ড কশনারি বাজেট। বাজেট 24-25টা বলা হচ্ছে কি? রিয়ালিস্টিক অ্যান্ড কশনারি, বাস্তববাদী এবং কি সতর্কতামূলক। সেইস এক্স বিবি গভর্নর আতিউর রহমান বলেছেন যে হ্যাঁ, এটা রিয়ালিস্টিক এবং কি কশনারি, সেই সাথে সতর্কতামূলক। ওকে, এখানে একজন বলেছেন ইট ইজ টু প্রমোট ব্ল্যাক মানি, সেইস ফখরুল বলেছে যে এই বাজেটটা হচ্ছে কি? ব্ল্যাক মানিকে প্রমোট করা, কালো টাকাকে প্রমোট করার। এখানে বলা হচ্ছে এমপাওয়ার হচ্ছে ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স। এমপাওয়ার হচ্ছে মানে কি? ক্ষমতাশালী করা, শক্তিশালী করুন। কাকে শক্তিশালী করুন? ইন্ডিজেনাস উইমেন মানে হচ্ছে এখানে আদিবাসী নারী। ইন্ডিজেনাস উইমেন আদিবাসী নারী। এখানে দেখুন, এখানে একটা হেডলাইন, সেটা হচ্ছে কি? যে গরু নিয়ে একটা হেডলাইন আছে, সেটা হচ্ছে কি? যে হাই
হাই প্রাইসেস অফ ক্যাটল, গবাদি পশুর হাই প্রাইসেস, উচ্চ মূল্য কি করছে? ইর্ক হচ্ছে কি? ইক্স হচ্ছে মানে জ্বালাতন করা, পীড়া দেওয়া, দিচ্ছে কাদেরকে? বায়ার্সকে, ক্রেতাদেরকে জ্বালাতন করছে, করা, আর এর উচ্চারণটা হালকা হবে, ইক্স বায়ার্স, মানে ক্রেতাদেরকে জ্বালাচ্ছে, ক্রেতাদেরকে বিষম পরিস্থিতিতে ফেলছে। হাই প্রাইসেস অফ ক্যাটলস, গবাদি পশুর উচ্চ মূল্য। এখানে দেখুন, ইন্ডিয়া কোর্ট গ্রান্টস বেইল টু রাহুল গান্ধী, রাহুল গান্ধীকে ইন্ডিয়া কোর্ট কি করেছে? জামিন দিয়েছে। সাউথ আফ্রিকান পার্টিস কুল টুয়ার্ডস এনসিএস কোলিশন প্ল্যান, সমন্বিত পরিকল্পনা। এখানে দেখুন গুরুত্বপূর্ণ হেডলাইন্স, রুরাল ভোট, গ্রামীণ ভোট বা গ্রাম অঞ্চলের ভোট কি করেছে? ফল কোস্ট, মোদি অ্যাট ডিসিসিভ পোলস উইন, মোদি অ্যাট ডিসিসিভ পোলস উইন, মানে মোদিকে ডিসিসিভ পোলস উইন, এই নির্বাচনে জয় লাভ করার জন্য রুরাল ভোট, গ্রামীণ ভোট, গ্রামের ভোটগুলো কি করেছিল? ফল কোস্ট করেছিল, তাকে সহায়তা করেছিল, তাকে জয় এনে দেওয়ার জন্য, মানে রুরাল ভোট কি করেছিল? কার্যকরী ভূমিকা পালন করছিল। আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে, এবং এটি হচ্ছে এডিটোরিয়াল পেজ। এখানে প্রথম হেডলাইনটা হচ্ছে অ্যান আনইন্সপায়ারিং বাজেট প্রপোজাল। আনইন্সপায়ারিং, দেখুন এখানে বলা হচ্ছে কি, এখানে আমরা এই জায়গায় যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে রুরাল ভোট ফল, এখানে দেখুন এই ফলটা একসাথে, মানে এখানে এই রুরাল ভোট এবং ফল এই দুটা একসাথে একটা নাউন ফ্রেজ, এটি কিন্তু ভার্ব না, ঠিক আছে? তার মানে রুরাল ভোট ফল, রুরাল ভোট ফল মানে হচ্ছে কি, গ্রাম অঞ্চলের যে ভোটাররা ছিল সেখানে ফল হয়েছে, মানে সেখানে পতন হয়েছে, গ্রামীণ ভোটে পতন হয়েছে, মানে গ্রাম অঞ্চলের ভোটটা বেশি একটা করতে পারে না, সেটা কোস্ট মোদিকে কি করেছে? অ্যাট ডিসিসিভ পোলস উইন, কোস্ট করেছে মানে কি, মানে মোদির উইনকে কোস্ট করেছে, মোদির উইনকে জয়ী করেছে, মোদি যে জয়লাভ করেছে এই ব্যাপারটাকে সমমূল্যের নিয়ে আসছে, মানে মোদির জয় পাওয়ার ব্যাপারটার মূল্য হচ্ছে কি? রুরাল ভোট ফল, মানে গ্রাম অঞ্চলে গ্রামীণ ভোটের যে পতন ঘটেছে সেই পতনের ফলেই মোদি আসলে জয়লাভ করেছে, এইরকম একটা সেন্স থেকে হেডলাইনটি করা হয়েছে। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে একটু যাই, এডিটোরিয়াল পেজে ছিলাম, সেটা হচ্ছে কি, যে অ্যান আনইন্সপায়ারিং বাজেট প্রপোজাল। তো ইন্সপায়ারিং হচ্ছে কি, যে আপনার প্রেরণাদায়ক, আর তাহলে আনইন্সপায়ারিং মানে হচ্ছে কি, অনুপ্রেরণাহীন। ইন্সপায়ারিং অনুপ্রেরণা, আর আনইন্সপায়ারিং হচ্ছে কি, অনুপ্রেরণাহীন। বাজেট প্রপোজাল, বাজেট প্রস্তাবটা কি? একটা অনুপ্রেরণাহীন, কোনো অনুপ্রেরণা নেই, অনুপ্রেরণাহীন। তারপর বলা আছে ইট ফেইলস, এটা ব্যর্থ হয়েছে, টু কমিট টু রিফর্মস, সংস্কার করার প্রতিশ্রুতি রক্ষায় ইট ফেইলস, এটা ব্যর্থ হয়েছে। অ্যান্ড কি করতে ব্যর্থ হয়েছে? অ্যান্ড ইট ফেইলস টু অ্যাড্রেস পিপলস সাফারিং। দেখুন এখানে সেন্টেন্স কিন্তু এই যে ইট ফেইলস, এটা ব্যর্থ হয়েছে, এই টু দিয়ে দুটি ভার্ব এখানে কানেক্ট হয়েছে, একটা হচ্ছে কমিট এবং আরেকটা হচ্ছে এই অ্যাড্রেস। তার মানে বারবার রিপিট না করে, ইট ফেইলস টু কমিট টু রিফর্মস অ্যান্ড ইট ফেইলস টু অ্যাড্রেস, মোকাবেলা করতে, পিপল সাফারিং, মানুষের দুর্ভোগ দূর করতে, মানুষের দুর্ভোগ মোকাবেলা করতে, এবং সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এই বাজেট, যে বাজেটকে আমরা বলছি অ্যান আনইন্সপায়ারিং বাজেট প্রপোজাল, অ্যান আনইন্সপায়ারিং বাজেট প্রপোজাল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি একটু ডিটেলসে, যে এই অংশে একটু ডিটেলস যদি আমরা একটু পড়ি, যে কি বলা হচ্ছে, একটু ডিটেলস জানার চেষ্টা করি। দেখুন এখানে বলা হচ্ছে, ডিসপাইট হ্যাভিং আ ফিউ পজিটিভ ফিচার্স, কিছু কিছু পজিটিভ ফিচার্স থাকা সত্ত্বেও, দ্য প্রপোজড বাজেট, প্রস্তাবিত বাজেট ফ্রম ফিসকাল ইয়ার 2024-25 ফেইলস, ব্যর্থ হয়েছে, টু রিকগনাইজ দ্য ইমিডিয়েট নিডস, জরুরি যে প্রয়োজন সেগুলো রিকগনাইজ করতে, অ্যান্ড মিডিয়াম টার্ম চ্যালেঞ্জেস ফেসিং ইকোনমি যে মিডিয়াম টার্ম চ্যালেঞ্জেস ফেস করছে সেই চ্যালেঞ্জগুলো
সেই চ্যালেঞ্জগুলো অ্যান্ড মিডিয়াম টার্ম চ্যালেঞ্জ ফেসিং ইকোনমি, মানে অর্থনীতির সম্মুখীন হচ্ছে যেসব চ্যালেঞ্জে, সেই সব চ্যালেঞ্জ এবং ইমিডিয়েট নিডস রিকগনাইজ করতে ফেইল হয়েছে ফিসকাল ইয়ার 24-25, অর্থাৎ এই অর্থবছরের যে বাজেটটা সেটা ব্যর্থ হয়েছে এই জিনিসগুলোকে খুঁজে বের করতে, রিকগনাইজ করতে, যে অর্থনীতি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে এবং জরুরি ইমিডিয়েট নিডস আমাদের যেটা, সেগুলোকে বাইর করে খুঁজে বের করে আনার জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো এটার মধ্যে নেই। দেয়ার আর 3 কি প্রবলেমস, 3টি মূল সমস্যা দ্যাট দ্য বাজেট সামহোয়াট কারেক্টলি আইডেন্টিফাইস, কিছু কিছু সমস্যা, প্রবলেমস, মূল সমস্যা কারেক্টলি আইডেন্টিফাইস করেছে। ঠিক আছে, এখানে ডিটেলস আছে ব্যাপারটা, পুরো ব্যাপারটা পড়তে গেলে অনেক সময় লাগবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী হেডলাইনের দিকে। পরবর্তী যে হেডলাইনটি সেটি হচ্ছে কি, আওয়ার লাভ হেট রিলেশনশিপ উইথ ইউনিভার্সিটি র্যাঙ্কিংস। লাভ হেট মানে আমরা ভালোবাসি, ঘৃণা করি, এরকম একটা রিলেশনশিপ আছে ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের সাথে, এই বিষয়ে একটা লেখা এখানে লিখেছেন। যে আমার পরবর্তী যে এডিটোরিয়ালটি সেটি হচ্ছে কি, যে আ ফিউচার উইদাউট ফার্মল্যান্ড। ফার্মল্যান্ড মানে হচ্ছে কি জমি, কৃষি জমি। আ ফিউচার উইদাউট ফার্মল্যান্ড মানে এমন একটা ভবিষ্যৎ যেখানে ফার্মল্যান্ড নেই, কৃষি জমি নেই। গভর্নমেন্ট নিডস টু অ্যাক্ট, গভর্নমেন্টের দরকার কাজ করা, পদক্ষেপ নেওয়া নাও, এখনই। টু অ্যাড্রেস সয়েল ডিগ্রেডেশন, টু অ্যাড্রেস মোকাবেলা করতে কি নিয়ে, সয়েল ডিগ্রেডেশন, ভূমি ক্ষয়, ভূমি অবক্ষয়, সয়েল ডিগ্রেডেশন, ভূমি অবক্ষয় বিরুদ্ধে সরকারের এখনই উচিত পদক্ষেপ নেওয়া, এখনই দরকার পদক্ষেপ নেওয়া। তারপর আমরা হেডলাইনটা পাচ্ছি, ডোন্ট শ্রিঙ্ক সোশ্যাল সেফটি নেট ইভেন ডিউরিং অস্টারিটি। অস্টারিটি মানে হচ্ছে কি কৃচ্ছ সাধন, মানে কৃচ্ছ সাধন তাহলে কি বাংলার, এটা আবার মিনিং কি, বাংলার মিনিংটা হচ্ছে কৃচ্ছ সাধন হচ্ছে আপনি কম করে খাচ্ছেন, আপনি যে ইনকাম করছেন সেই ইনকাম থেকে নুন আনতে পান্তা ফুরায়, এরকম অবস্থায় আপনি খুব কঠোরভাবে নিজের জীবনযাপন পরিচালনা করছেন, খুব বাড়াবাড়ি করছেন না, খুব বিলাসিতা দেখাচ্ছেন না, ওটাকে বলে অস্টারিটি। তো ডোন্ট শ্রিঙ্ক, সংকুচিত করবেন না, সোশ্যাল সেফটি নেট ইভেন ডিউরিং অস্টারিটি, অস্টারিটির মধ্যেও, কৃচ্ছ সাধনের মধ্যেও সোশ্যাল সেফটি নেট, হ্যাঁ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে সংকুচিত করবেন না। দ্য ডিরেকশন অফ দ্য বাজেট ইজ কারেক্ট, এই লোক বলেছে যে হ্যাঁ বাজেটের নির্দেশনা কারেক্ট, সঠিক আছে। তো অনেকে অনেক রকম মন্তব্য করছেন। এখানে বলা হচ্ছে ইনভেস্ট মোর ইন দ্য নিউ কারিকুলাম, নিউ কারিকুলামে আরও বেশি ইনভেস্ট করুন। অফারিং ট্যাক্স অ্যামনেস্টি সেন্স আ রং সিগন্যাল, ট্যাক্স অ্যামনেস্টি অফার করার ব্যাপারটা সেন্স এ রং সিগন্যাল, একটা ভুল বার্তা পাঠাচ্ছে। আমরা স্পোর্টে চলে আসছি। শ্রীলঙ্কা কমপ্লেইন টু আইসিসি, শ্রীলঙ্কা আইসিসির কাছে কমপ্লেইন করেছে। এখানে নাজমুল হোসেন শান্ত বলেছেন দ্য অডিয়েন্স উইল হ্যাভ এক্সপেকটেশন, মানে শ্রোতা বা প্রত্যক্ষদর্শীরা যারা আছে, অডিয়েন্সেস কী করবে, উইল হ্যাভ এক্সপেকটেশন, প্রত্যাশা রাখবে, অ্যান্ড দে ওয়ান্ট আস টু প্লে গুড ক্রিকেট, এবং তারা চায় আমরা ভালো খেলি। উই ওয়ান্ট টু শো বাংলাদেশ পিপল হাউ ওয়েল উই ক্যান পারফর্ম, আমরা বাংলাদেশের মানুষকে দেখাতে চাই হাউ ওয়েল, কতটা ভালো, উই ক্যান পারফর্ম, আমরা পারফর্ম করতে পারি। তারপর দেখুন এখানে একটা হেডলাইন, সেটা হচ্ছে কি ওল্ড ফোর্স সেট ফর পিভটাল ক্লাশ। দেখুন এখানে ওল্ড ফোই বা ফোর্স মানে হচ্ছে কি শত্রু, পুরনো, আমরা অনেক সময় বলি না যে এখানে পুরনো শত্রু বলতে আমাদের বিরুদ্ধে যারা আছে, বিরুদ্ধ যে দলটা আছে, ওল্ড ফোর্স সেট ফর পিভটাল ক্লাশ। পিভটাল মানে হচ্ছে কি মূল, মানে একদম প্রধান, ক্ল্যাশ দ্বন্দ্বের জন্য কি ওল্ড ফোর্স, পুরনো শত্রুরা প্রস্তুত, সেট মানে প্রস্তুত, ফর পিভটাল ক্লাশ। পিভটাল ক্লাশ হচ্ছে কি যে বড় বা মানে প্রধান, মূল যে দ্বন্দ্বটা, মূল যে লড়াইটা, খেলা যেহেতু এখানে মূল লড়াইয়ের জন্য পুরনো শত্রুরা প্রস্তুত, মানে পুরো বিপক্ষ দলরা কি প্রস্তুত, এরকম একটা সেন্স থেকে এখানে হেডলাইনটা করা হয়েছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী, এখানে আই হ্যাভ কাম দিস ফার, আমি এতটা দূরত্বে এসেছি, ওভারকামিং চ্যালেঞ্জেস ওভারকাম করার জন্যই আমি এতটা দূরত্বে এসেছি।
স্পোর্টস পেজে তেমন একটা বিষয় নেই। তারপর আমরা চলে যাচ্ছি লাস্ট পেজে। দেখুন এখানে বলা হচ্ছে কাট ইন এগ্রি সাবসাইডি। কাট ইন মানে হচ্ছে কি? কাট ইন মানে হচ্ছে যে ভর্তুকি, হ্রাস। সাবসিডি হচ্ছে ভর্তুকি, আর কাট ইন মানে হচ্ছে কি? হ্রাস। কাট হচ্ছে হ্রাস, হ্রাসটা কোথায়? ইন এগ্রি সাবসাইডি মানে কৃষি বা কৃষকদের, এগ্রি সাবসাইডি মানে হচ্ছে কৃষি ভর্তুকি। তো কৃষি ভর্তুকির মধ্যে যে কাটটা, হ্রাসকরণটা, কৃষি ভর্তুকি হ্রাস উইল হার্ট ফার্মার্স। কৃষি ভর্তুকি কমিয়ে দেওয়ার ব্যাপারটা উইল হার্ট করবে ফার্মার্স, কৃষকদেরকে ক্ষতি করবে। সেইস এক্সপার্টস, বিশেষজ্ঞরা বলেছেন, অ্যালোকেশন রিডিউসড বাই টাকা 272 crore, এত ক্রোর অ্যালোকেশন কমিয়ে দেওয়ার ব্যাপারটা ইন প্রপোজড বাজেট, প্রস্তাবিত বাজেটে, কম্পেয়ার টু দ্য কারেন্ট ওয়ানের সাথে, চলমানটার সাথে এত ক্রোর কমিয়ে দেওয়ার ব্যাপারটা, কাট ইন এগ্রি সাবসাইডি, কৃষি ভর্তুকির মধ্যে যে কাটটা হ্রাস করার ব্যাপারটা উইল হার্ট ফার্মার্স, কৃষকদের কী করবে? ক্ষতি করবে, মানে কৃষকদের ক্ষতির সম্মুখীন করবে বা কৃষকদের বিপদে ফেলবে। ইসরায়েলি ফোর্সেস ব্যাটার, দেখুন ব্যাট থেকে ব্যাটার, ব্যাট দিয়ে আমরা কি করি? আঘাত করি। ব্যাট, ওই ব্যাটার এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্যাটার মানে একটা ভার্ব, ব্যাট থেকে ব্যাটার, ব্যাট হচ্ছে নাউন আর ব্যাটার হচ্ছে কি? ভার্ব। ব্যাটার আঘাত করেছে সেন্ট্রাল সাউথ গাজা। তাহলে ব্যাটার মানে হচ্ছে কি? আঘাত করা। ইসরায়েলি বাহিনী কি করেছে? ইসরায়েল ফোর্সেস মানে কি? ইসরায়েলি বাহিনী। ব্যাটার মানে হচ্ছে কি? আঘাত করেছে সেন্ট্রাল সাউথ গাজা, মধ্য এবং দক্ষিণ গাজায় আক্রমণ করেছে। 23 মোর প্যালেস্টাইনস কিল্ড, 23 জন আরব ফিলিস্তিন নাগরিক মারা গেছেন। অ্যাজ অফেন্সিভ এন্টার্স 9 মান্থ, 9 মাসের এই অফেন্সিভ যুদ্ধে, আক্রমণাত্মক পরিস্থিতিতে আরও এতজন মারা গেছে। এদিকে একটা হেডলাইন হচ্ছে মোদি টু টেক ওথ, মোদি ইজ গোয়িং টু টেক ওথ, শপথ নিতে যাচ্ছে অ্যাজ ইন্ডিয়া পিএম টুমোরো, আগামীকাল ইন্ডিয়া পিএম হিসেবে তিনি শপথ নিতে যাচ্ছেন। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ইনভাইটস করেছে তাকে টু হ্যাড মানে প্রধান হতে, দায়িত্ব নিতে, নিউ কোয়ালিশন গভর্নমেন্ট, নতুন জোট সরকারের প্রধান হওয়ার জন্য রাষ্ট্রপতি ইনভাইটস করেছে তাকে। এদিকে হচ্ছে ড্যাজলিং মানে হচ্ছে কি? চমকপ্রদ। ড্যাজলিং হচ্ছে চমকপ্রদ। নিউ ব্লু অ্যান্ট, নতুন একটা নীল পিঁপড়া স্পিসিস প্রজাতি, নীলা নামে একটা নতুন চমকপ্রদ ডেজলিং নিউ ব্লু অ্যান্ট স্পিসিস ফাউন্ড, খুঁজে পাওয়া গেছে ইন হিমালয়ে খুঁজে পাওয়া গেছে নতুন একটা প্রজাতি, নীলা নামে পিঁপড়ার একটা নতুন প্রজাতি পাওয়া গেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল আমাদের নিউজ পেপার অ্যাট এ গ্লান্স। পুরো নিউজ পেপারটাকে আমরা বোঝার চেষ্টা করেছি, অন্তত হেডলাইনগুলো, শিরোনামগুলো ভালো করে দেখা, বর্তমান পরিস্থিতি বাংলাদেশে কি চলছে না চলছে সেই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করা। পত্রিকা পড়ার যে একটা অভ্যাস, ইংলিশ পত্রিকা ধরলেই যে আপনারা বুঝেন না, আশা করি সেই ব্যাপারগুলো জাস্ট 1 মাস যদি আপনি এভাবে চর্চা করেন, ক্লিয়ার হয়ে যাবে, মানে সহজ লাগবে যে হ্যাঁ ব্যাপারগুলো আর এমন, মানে ইংলিশ পত্রিকা দেখলে ভয় বা ভীতি দূর হয়ে যাবে। যাই হোক, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।